ওকে চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মাস্তুতো বোনের বিয়ে ছিল। তো এই মাস্তুতো বোন হলো আমার মায়ের মাসির মেয়ের মেয়ে। তো ওর বিয়েতে আমরা গিয়েছিলাম। তো সেখানে খুব মজা করেছি কয়েকদিন। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো একটু দেরি হয়ে গেল এটা পোস্ট করতে। তো তোমরা আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো ওর ভালো নাম হচ্ছে সুমনা এবং ডাক নাম হচ্ছে টুকাই। তো ওর বিয়েতে আমরা সবাই গিয়েছিলাম, খুব আনন্দ করেছি। এখানে আমার মা আর মাসি দুজনাই বসে আছে, বাবা ওখানে চা খাচ্ছে। তো আমরা এখানে গেছিলাম বিয়ের আগের দিন। তো এখন ওখানে কিন্তু সঙ্গীত আর মেহেন্দির অনুষ্ঠান চলছে, আর এখানে সবাই চা পকোড়া এইসব খাচ্ছে। তো আমিও কিছুটা খেয়েছি, খেয়ে তারপরে কিন্তু নাচ করতে চলে গেছি। তো আমরা কিন্তু সবাই খুব আনন্দ করেছি, যে কদিন আমরা ওখানে ছিলাম সবাই মিলে খুব প্রচণ্ড আনন্দ হয়েছে আমাদের। আর বিয়েতে খুব মজা করেছি। সবাই চেনা সবাই ছিল। এটি আমার আরেকটা হচ্ছে মাস। আলোগুলো এইদিকে দাও, ওই আলোগুলো এইদিকে দাও। কে কাটবে কে? ওর তো মেহেন্দিটাই তো অনেক লেটেস্ট যে সমস্ত মুভির সব গান বাজছিল, আর আমরা সবাই খুব মজা করেছি। কপিরাইট ইস্যুর জন্য সেই গানগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারছি না। আর এটা হচ্ছে আমার ছোট দিদা, মানে মায়ের ছোট মাসি, এবং ছোট দাদুও পেছনে বসে আছে আমার বাবার পাশে। আর ইনি হলেন টুকাইয়ের ভাই, আমারও ভাই, আর ওরই দিদির বিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই নাচছি। এটা আবার একটা বৌদি হয়, আর এটা তো দিদি, তোমাদেরকে আগেই জানালাম। আর এখানে ছোটদিদা। তো সবাই যে যার সব কিছু ভুলে সবাই নাচতে আরম্ভ করেছে, আর গান চলছে, আর প্রত্যেকে নাচছে। আর এখানে দেখতে পাচ্ছ যে যে ব্রাইড, সে কিন্তু এখানে মেহেন্দি পড়ছে। তো সবাইয়ের জন্য মেহেন্দির আয়োজন করা হয়েছিল, আমি পড়িনি, কিন্তু মোটামুটি কিন্তু সবাই পড়েছে মেহেন্দি। তো এখানে মাও বাবাকে নাচার জন্য বলছিল, কিন্তু এত জোরে হুপার চলছিল বলে বাবা বলছে যে না, ওটা বড্ড বুকে লাগে, তাই আমি যাব না, কারণ বাবা হার্টের পেশেন্ট। তো এখানে আমি আর এখানে বৌদিকে দেখছো, আমরা সবাই নাচছিলাম। তো এটাও আমার মাস্তুতো দাদার বউ, আর এখানে হচ্ছে দিদি। তো আমরা এখানে তিনজনে খুব নাচছি, আমরা খুব এনজয় করেছি যে কদিন ছিলাম। আর মেহেন্দিতে কে কী পারে না পারে সমস্ত কিছু ভুলে সবাই কিন্তু আমরা নাচ করেছি, যে যেরকম নাচতে পারি সে সেরকমভাবে সবাই নেচেছি। আর প্রত্যেক যখন নিজেদের লোকেদের মধ্যে মানুষ থাকে তখন একটা আলাদাই আনন্দ হয়। তো সেই আনন্দটাই আমরা ওখানে উপভোগ করেছি সবাই। অনেক দিন বাদে, অনেক বছর বাদে আমাদের দেখা হয়, কারণ আমরা থাকি সবাই এত দূরে, যে চাইলেও কিন্তু আমাদের একে অপরের সাথে কিন্তু দেখা হয় না, যদি না কোনো অকেশান পড়ে। তো এই একটা অকেশানে আমরা সবাই এক হয়েছি। আর এখানে সবাই নাচ করছে, তোমরা দেখতে পাচ্ছ, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে সবাই নাচছে, আর সেই ভিডিওটাও আমি করলাম। তো নিজের ভিডিওর সাথে সাথে সকলের ভিডিও করেছি। আর এখানে ফটো তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সেটাও তোমরা দেখছো। তো এই কদিনের যে মজার সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো পরপর, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কলির কেষ্টও নাচছে, আর গোপীরা সব তার আশেপাশে নাচছে। খুব ভালো, খুব মজার একটি ছেলে অভিষেক, আমার ভাই। আর ওরই দিদির বিয়ে, তো উনি তো নাচতেই হবে ওকে, তো উনি নাচছেন। তো ওইদিকে যেরকম নাচ গান হচ্ছে, এইদিকে হচ্ছে ব্রাইডকে মেহেন্দি পরানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দরভাবে ওকে মেহেন্দি পরানো হয়েছে। তো এখানে লাস্ট পর্যন্ত বাবা থাকতে না পেরে বাবাও একটুখানি কিন্তু কোমর দুলিয়েছে। তো এখানে হুপারের কারণে সামনাসামনি যেতে পারিনি। তো এই কেকটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম, তোমরা দেখো সামনে থেকে। তো কেকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও।
তো আমরা যেটা তো এখানে কেকটা রাখা আছে, তখনও কিন্তু কাটা হয়নি। তোমাদের কাটার ফটোটা ভিডিওটা তোমাদেরকে আমি আগেই দেখালাম। তো এখানে তোমাদেরকে দেখাই চলো যে ব্রাইডের কিন্তু যে মেহেন্দি, সেই মেহেন্দিটা কিন্তু একেবারে শেষের দিকে। তো এটা অনেকটাই হয়ে গেছে, তো তোমাদেরকে আমি একবার দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটাই কিন্তু আঁকা হয়ে গেছে। এই তোমরা দেখছো যে অনেকটাই কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল মেহেন্দিটা। আর টুকাইকেও কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর ওকে সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল ওকে মেহেন্দিতে। ওকে বিয়েতেও খুব ভালো লাগছিল, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে একটা পুচকি ছিল, তো পুচকিটাও মেহেন্দি পড়েছিল, তো তার মেহেন্দির ভিডিওটাও আমি তুলেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ। তো পুচকিটা আমাকে দেখে আমি বললাম যে একটুখানি তোর হাতের ফটোটা তুলবো, বলছে হ্যাঁ তুলো। আর এখানে আমার মাসি গান গাইছে, তো মাসিমণি এটা লিখে এনেছিল একটা কাগজে গানটা, তো সেটা পড়ে পড়ে গানটা গাইছিল। ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড়। তো মাসিমণির গানের পর ছিল এই পুচকিটার নাচ। তো ও নাচছিল হচ্ছে নাগারে স্যাং ঢোল বাজে, তো খুব ভালো নেচেছে, সবাই হাততালি দিচ্ছিল, তোমরা দেখে সবাই এনজয় করেছে ওর নাচটা। তো গানটা কপিরাইটের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখানে যারা বয়স্ক মহিলারা ছিলেন তারা সবাই নাচতে চাইছিলেন, তো আমার মাসিমণিও তার মধ্যে চলে গেল নাচতে। তো এখানে একটি মেয়ে ছিল, সেই কিন্তু নাচ শেখাচ্ছিল আর সবাই দেখে দেখে নাচছিল, তো সবারই ইচ্ছা করছিল নাচতে, তো সেই জন্যই কিন্তু সবাই চলে গেছে নাচার জন্য। তো এখানে আমার ছোট দিদা, এখানে মাসিমণি সবাই কিন্তু গেছে একটু নাচ করবে বলে। যাচ্ছে বেটুদের ডাকছে। বাজাতে থাক, বাজাতে থাক। তো শাক বাজানোর দায়িত্বটা নিয়েছিল এই বাড়ির সবথেকে অভিজ্ঞ ব্যক্তি, তো সেটা আপনারা দেখলেন। তো এখানে সকালের যে রিচুয়ালগুলো হচ্ছে সেগুলো কিন্তু পরপর পালন করা হচ্ছে। তো আপনারা বলবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পুরো ভিডিওটা আপনাদের কিন্তু দেখতে হবে। তো এখানে যে রিচুয়ালটা করা হচ্ছে, এই রিচুয়ালটা আমার জন্য খুব নতুন, কারণ আমি এর আগে এই রিচুয়ালটা করতে কোনোদিন কাউকে দেখিনি, এই প্রথম আমি দেখলাম, আমার খুব ভালো লেগেছে, তাই এই রিচুয়ালটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই দেখুন, আর এই রিচুয়ালটাকে কি বলে সেটা যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন।
Rồi nè mà thích ghê đó. ছোট ছেলে তাই তো হ্যাঁ আমার সাথে বদমাশি করছে, হ্যাঁ? আমার সাথে বদমাশি করছে ও। হাসছে হাসছে আর ওই যে দৌড়ে চলে যাচ্ছে, আমার সাথে বদমাশি এটা। তো এখানে সকালের খাওয়া দাওয়া হচ্ছে, তো আমি এখানে খেতে বসে গেছি আর এরপরে তোমাদের রাতের ভিডিওটা দেখাবো। তো এই হচ্ছে রাতের সব জায়গার ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এইটা হচ্ছে আর কোণে বসার জায়গা হচ্ছে এইদিকে, আর একদিকে খাবারের জায়গা আছে আর একদিকে কিন্তু অর্কেস্ট্রা আর গানের জায়গা একটা দিকে করা হয়েছে, আর এখানে করা হয়েছে বিয়ের ব্যবস্থা। আর ওইদিকে হচ্ছে যেখানে বর বসবে এবং যারা কেউ রেস্ট নিতে চায় তারা ওখানে বসতে পারে। আর এইদিকে হচ্ছে খাওয়ারের জায়গা। তো খাওয়ারের জায়গাটা পরে দেখাবো তোমাদের। এখানে হচ্ছে কেউ চাইলে এখানে বসতে পারে, আর এখানে বরের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। আর এই পুরো জায়গাটা তোমরা দেখছো, এটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কোণে বসেছিল, আর এখানে অনেক ভালো ভালো খাবার ছিল, মোমো ছিল, ফুচকা ছিল, চা কফি এগুলো তো ছিলই। তো এরকম ধরনের অনেক খাবার ছিল। আর এখানে মারা সব ফটো তুলছিল, অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো, অনেক দিন পর সবার সাথে দেখা হলো, কারণ এমনি তো দেখা হয় না, কারণ আমরা একদম কলকাতায় থাকি আর ওরা একদম অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, যার জন্য আমাদের সাথে ওদের সেইভাবে দেখা হয় না। কোনো অনুষ্ঠান হলেই আমরা সবাই এক হতে পারি। তো এমনি সবাই তো যে যার কাজে ব্যস্ত, সেই কারণেই আমাদের কারোর সাথে কারোর আর দেখা হয়ে ওঠে না। আর এই বিয়েবাড়ির তাই সুযোগ পেলে, কোথাও বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে আমরা সেই বিয়েবাড়িটাকে মিস করতে চাই না, কারণ এখানে কিন্তু আমাদের সবার সাথে দেখা হয়। তো এখানে সবাই অনেকেই এসেছে। আর ইনি হলেন আমার মায়ের ছোট মামি, আমার মামি দিদা। তো এখানে অনেকেই এসেছে। আর আমরা বিয়েবাড়ির দিনই ছিলাম, পরের দিন কিন্তু আমরা চলে গেছি, তাই বৌভাতের কোনো ভিডিও আমার কাছে নেই, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর শুধু বিয়েরটাই দেখালাম। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আমার বাবা আর মেসোমশাই ওরা এখানে খাচ্ছে।
আর এখানে হচ্ছে ছোট দাদু, আর এখানে হচ্ছে আমার আর একটা মামা। তো মারা এখানে এই ঘরের মধ্যে কিন্তু অপেক্ষা করছিল, ও কারণ বিয়ের রিচুয়াল কিন্তু একটু একটু করে শুরু হয়ে গেছিল। তো এখানে হচ্ছে আমার এক দিদা, মানে মায়ের মাসি, আর এখানে আমার এক মাসি, আর কারা কারা আছে তোমাদের বলছি। এখানে আমার আর এক মামি আছে, আর এখানে সবাই এখানে সব বসে আছে দেখতে পাচ্ছ। এখানে আমার আর এক মামি আছে, আমার একটা বোন, আর বোনের সাথে আমার মা বসে আছে। তো বোনের অনেক কমপ্লেন ছিল। সব করে দিয়েছে। চলো চারিদিকে লোক আছে।